আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো আপওয়ার্ক বাজেটিং নিয়ে। আপওয়ার্ক শুরু করার সময় যেকোনো ফ্রিল্যান্সার বা যে কেউ আসলে বাজেটিং নিয়ে খুব বেশি টেনশনে থাকে বা কিভাবে শুরু করব, কিভাবে কানেক্ট কিনবো, কিভাবে সেই কানেক্ট খরচ করব, কত টাকা খরচ করব, এই সমস্ত জিনিসপত্র নিয়ে অনেক টেনশনে থাকে। এবং এই বিষয়ে আ স্পেসিফিক স্ট্র্যাটেজি খুব বেশি নাই এবং আমার মনে হইলো আজকে আমি আপনাদের সামনে এই বিষয়ে কিছু গোমর ফাঁস করি, যেগুলো আপনাদের Upwork জার্নি আরো বেশি সহজ করবে এবং ১ম এবং ২য় ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনাদের আরো বেশি হেল্প করবে। চলেন শুরু করি। আমি সাব্বির আহমেদ। আমি সার্টিফিকেটের পেছনে ঘুরি না। তো অনেকেই আসলে আমার এই ভিডিওটা শুরুতে দেখে হয়তোবা বলতে পারেন যে Upwork বিগিনার্স বাজেটিং বলতে আসলে কি বুঝাইতেছি। তো Upwork এ বিগিনার্স ইনকাম হওয়ার কথা, যে অ্যাজ এ বিগিনার আমি কিভাবে ইনকাম করব। কিন্তু আসলে আমি আমার অন্য ভিডিওতে বলছি যে Upwork বলেন বা Fiverr বলেন বা যেকোনো ফ্রিল্যান্সিং এ বলেন, এটা আসলে একটা ব্যবসা। সো যেকোনো ব্যবসার মতো এই ব্যবসাতেও আসলে আপনার কিছু পুঁজি খাটাইতে হবে। কিছু ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এর দরকার। আ যদিও একটা মিসকনসেপশন আমাদের সমাজে আছে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজন বলে যে যদি স্কিল থাকে তাইলে আসলে এই আ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এর দরকার হয় না। ওই স্কিলটাই আসলে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। হয়তোবা এই কথাটা সত্য ছিল আরো ৩-৪ বছর ৫ বছর আগে। কিন্তু এখনের মার্কেটের জন্য এই কথাটা আসলে ততটা বেশি গ্রহণযোগ্য না। কারণ এখন এত বেশি কম্পিটিশন নতুন কাজ পাওয়ার বেলায়, আ শুধু স্কিল দিয়ে আসলে আপনার আ ক্লায়েন্ট ম্যানেজ করাটা খুব টাফ। কারণ শুধু স্কিল আসলে অনেকেরই আছে। কিন্তু স্ট্র্যাটেজি, প্রফেশনালিজম এই সবকিছু মিলিয়ে যে কমপ্লিট প্যাকেজটা মানুষজন চায়, সেটা আসলে আ সবার নাই। সো Upwork বাজেটিং বলতে আমি যে জিনিসটা বুঝাইতেছি, আপনি যে Upwork এ আসলে কাজ খোঁজা শুরু করবেন, জব এপ্লাই করা শুরু করবেন, আপনি আউটরিচ করা শুরু করবেন, এই জিনিসপত্রগুলা আ করার জন্য আপনার কানেক্ট খরচ হবে। কানেক্টটা হচ্ছে Upwork এর কারেন্সি। সো এই কারেন্সি খরচ করবেন যখন, সো আপনাকে আসলে এই কারেন্সিটা বুঝে শুনে খরচ করতে হবে। সো এই বুঝে শুনে খরচ করার বিষয়টাকে আমি বলতেছি Upwork বাজেটিং। আমরা সরাসরি Upwork এ ডলার খরচ করতে পারি না বা টাকা খরচ করতে পারি না। আমরা আ Upwork এ কানেক্ট কিনতে হয়। ইটস লাইক ফোনে রিচার্জ করার টাকার মতো। সো আপনি কিন্তু আসলে সরাসরি ফোনে টাকা খরচ করতেছেন। কিন্তু ওইটা আসলে ভার্চুয়াল একটা ফোনের কারেন্সি। আপনার আ রবির যে ব্যালেন্স, সেই ব্যালেন্স তো আসলে গ্রামীণ ফোনে কাজে লাগবে না। সো ২ টা আলাদা, আলাদা ভার্চুয়াল কারেন্সি তাদের নিজস্ব নেটওয়ার্কে কাজ করার জন্য। ঠিক তেমনি Upwork এর নিজস্ব কারেন্সি হচ্ছে কানেক্ট। সো প্রত্যেকটা কানেক্টের দাম হচ্ছে ১৫ সেন্ট এবং এই কানেক্টগুলো Upwork থেকে বান্ডেল আকারে কিনতে হয়। আ এবং কিনে সেগুলো আপনার অ্যাকাউন্টে ১ বছর পর্যন্ত মেয়াদ থাকে এবং এই কানেক্ট দিয়ে আপনি বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি Upwork এ বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করতে হয়। লাইক আপনি যদি প্রপোজাল পাঠান, আপনি যদি আপনার প্রোফাইলটা এভেইলেবল বা আপনি নতুন কাজের জন্য এভেইলেবল এইটা বোঝাইতে চান এবং বিভিন্ন রকমের ফিচার ইউজ করতে চান, তাহলে আপনার আসলে Upwork এর কানেক্ট প্রয়োজন হবে। সো এই কানেক্ট খরচ করেই আপনার আসলে ওই ফিচারগুলা ইউজ করতে হবে। বাজেটটা যদি আসলে একটু ভেঙে বলি, তাইলে আমি আ সবার আসলে আ বাজেটিং সেম হবে না। তো বিগিনার্সদের জন্য আমি রিকমেন্ড করব যে মান্থলি $১০০ বাজেট রাখার জন্য এবং ৩ মাস কন্টিনিউয়াসলি ট্রাই করার জন্য। সাধারণত আসলে যদি কন্টিনিউয়াস ট্রাই করা হয়, আসলে ৩ মাস লাগার কথা না। ২ মাসে বা ১ মাসেও আসলে রেজাল্ট পাওয়া যাইতে পারে। তবে ৩ মাসের বেশি লাগা উচিত না যদি কনসিস্টেন্টলি এপ্লাই করা হয়, কনসিস্টেন্টলি আ খরচ করা হয় এবং কনসিস্টেন্টলি আ কাজ রেভিনিউ রিলেটেড এক্টিভিটিস করা হয়। বাজেট বলতে আ প্রতি মাসে $১০০ এর বাজেট হইতে পারে এবং $১০০ এ প্রতি মাসে প্রায় ৬০০ র মতো ৬৬৬ টার মতো কানেক্ট আপনি পাবেন। ৬৬৬ টা কানেক্ট কিনলেন।
এবং প্রতি মাসে যেই যেই জায়গায় আসলে বাজেট খরচ করতে হবে বা কানেক্ট খরচ করতে হবে, সেগুলো হচ্ছে ২টা প্রাইমারি জায়গায় আপনার আসলে বাজেট খরচ করা লাগবে। এক হচ্ছে নতুন জব এপ্লাই করাতে এবং অ্যাভেলেবিলিটি ব্যাজ অন করাতে। সো অ্যাভেলেবিলিটি ব্যাজটা কি? আপনার প্রোফাইলে যখন কেউ আসবে তখন সে দেখতে পারবে যে আপনি আসলে নতুন কাজের জন্য অ্যাভেলেবল কিনা। সো অ্যাভেলেবিলিটি ব্যাজটা যদি অন করা থাকে তাইলে নতুন কেউ এসে বুঝবে যে আপনি নতুন কাজ নিতে ইচ্ছুক। আর যদি অফ করা থাকে তাহলে সে বুঝবে যে না, আপনি এখন নতুন কাজ নিতে ইচ্ছুক না। এছাড়া এই অ্যাভেলেবিলিটি ব্যাজ যদি অন করা থাকে, আপনার আপওয়ার্ক অ্যালগরিদম আপনার প্রোফাইলটা যদি অফ করা থাকে তার থেকে ডিফারেন্টলি ট্রিট করবে। এটা হচ্ছে একটা জায়গা। আর হচ্ছে আপনার জব অ্যাপ্লিকেশন। জব অ্যাপ্লাইয়ের জন্য আপনার কানেক্ট খরচ হয়। আ এটা জব টু জব ভ্যারি করে। সো ১০ কানেক্ট থেকে শুরু করে আ ২৫ ২৪ কানেক্ট ২৫ কানেক্ট পর্যন্ত একেকটা জবে লাগতে পারে। সো অন অ্যান এভারেজ আমরা ধইরা নিলাম যে প্রত্যেকটা জবের জন্য আপনার ২০ কানেক্ট করে খরচ হবে। সো আপনি ৬০০ কানেক্ট যদি আপনি মান্থলি পান, সেই ক্ষেত্রে আপনি প্রায় ৩০টা জব এপ্লাই করতে পারতেছেন। তো এই ৩০টা জবে এপ্লাই করতে আপনি আসলে একদিনেই ৩০টা করতে হবে, ব্যাপারটা এরকম না, বা এক সপ্তাহেই ৩০টা করবেন, ব্যাপারটা এরকম না। আপনি প্রতিদিন ১টা থেকে ২টা কোয়ালিটি জব এপ্লাই করবেন। যেই জব আসলে আপনি 110% সিওর যে এই কাজটা আপনি আ সবচাইতে ভালোভাবে করে দিতে পারবেন এবং যেটা আপনার প্রোফাইলের সাথে অ্যালাইন করে। সেই জবগুলোতেই শুধু আপনি এপ্লাই করবেন। কিন্তু খেয়াল রাখতে হবে কোনো দিন যেন আসলে মিস না যায়। প্রত্যেকদিন আ ১টা থেকে ২টা জবে আপনার অবশ্যই এপ্লাই করবেন এবং জব এপ্লাই করার সময় কিছু পদ্ধতি মেইনটেইন করা লাগবে কভার লেটারের বেলায়। সেগুলো নিয়ে আমার একটা ভিডিও আছে, সেটা আপনি দেখে নিতে পারেন। আপনি যখন এপ্লাই করতেছেন আ তখন ওইখানে একটা অপশন পাবেন কভার লেটার বুস্ট করার। সো এটার মানে হইল যে আপনার প্রোফাইল, আপনার যে জবে আপনি যেই কভার লেটারটা দিতেছেন আ একটা জবে, সো ১ম ৩ টা স্লট মানে ক্লায়েন্ট যখন এই জবটা দেখবে,